বাংলাদেশ আজকে ১০০ না ১০০০%, ১০০০%, ১০০০% হারবে। বাংলাদেশ আজকে ১০০ না ১০০০% হারবে। এখানে অথেন্টিক, পিওর, বাস্তব, জেনুইন যেটা সত্য কথা সেটা বলতে আসছি। এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি, কারো পা চাটতে আসেনি। তো পয়েন্টে আসেন, বাংলাদেশ কেন আজকে ১০০% হারবে? তাও আবার ইন্ডিয়ার সাথে। আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ১০০% হারবে। তো প্রুফ আছে আমার কাছে, আমি বলতেছি এক এক করে, ঠিক আছে? বাংলাদেশ এই পর্যন্ত ইন্ডিয়ার সাথে টোটালে ১৪টা টি-টোয়েন্টি খেলছে। তার মধ্যে একটা টি-টোয়েন্টি মাত্র ইন্ডিয়ার সাথে জিতছে। সেটা হচ্ছে ২০২১ সালে, তাও আবার আপনার মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি ছিল, তার অবদানে। তো ওইখানে কিন্তু ৩ উইকেট বাংলাদেশের গেছে। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়া দিয়ে কিন্তু ম্যাচটা জিতেছে। ম্যাচটা ছিল ইন্ডিয়ার মাটিতে। অনেক অসাধারণ একটা ম্যাচ ছিল। দর্শকে আনাচে কানাচে সব জায়গায় ভরা ছিল। সেই ম্যাচটার কথা এখনো কেউ ভুলতে পারে না। তারপর থেকে মানে ৩টা সিরিজ ছিল, মানে ৩টা ম্যাচ ছিল টি-টোয়েন্টি, ৩টার ভিতরে একটা জিতছে। তাও আবার ১ম ম্যাচটা। তো আমরা ভাবছিলাম যে তারপরে ম্যাচগুলো জিতবে। তো ভাগ্যবশত আর ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচ জিতা হলো না। তারপর থেকেও আর কোনো ম্যাচ এই পর্যন্ত আমরা হোম অফ কন, তারপর সিরিজ কন, কোনো ম্যাচে জিততে পারিনি ইন্ডিয়ার সাথে। তো কথা হচ্ছে মানে আমাদের এই যে কয়েকটা লট নিয়ে যে খেলি, এই লট নিয়ে খেললে কি আমরা ম্যাচ জিততে পারবো? হ্যাঁ, আমরা যদি লট নিয়ে খেলি ক্রিকেট, সেই লটে মনে করেন প্রতিদিন ডাক মারবো। তানজিদ তামিম, তারপর হচ্ছে লিটন দাস, শান্ত বাবু, তারপর সুম্ময় সরকার, একমাত্র হৃদয় আর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবগুলা খালি ডাকই মারে। কর না কেন, খালি আপনার মাহমুদুল্লাহ আর হচ্ছে যে হৃদয় ছাড়া সবাই ডাক মারে। ডাক মারার পিছনে কারণ হচ্ছে যে তারা মানে ছোট দলের সাথে পারতেছে না, বড় দলের সাথে পারতেছে না, একমাত্র পারতেছে হচ্ছে ঘরের মাঠে। ঘরের মাঠে সেটা কিভাবে পারে সেটাও জানি না। তো ঘরের মাঠে অতটা ভালো কিছু করতে পারে না, বোলিং লাইনের কারণে বাংলাদেশ খালি ম্যাচ গুলো জিততেছে। বাংলাদেশ খালি বোলিং এর কারণে ম্যাচ গুলো জিততেছে, এছাড়া কিন্তু কোনো ম্যাচই জিতা তাদের মানে সাহস নাই। অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আমরা একটা ম্যাচ হেরে গেছি অলরেডি। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ আছি, সেটা আমাদের মানে সেমিফাইনাল খেলার মানে স্বপ্নটা ওইখানে ভেঙে গেছে। তো আমাদের যেই সামনে দুই মানে আজকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা আমাদের অবশ্যই জিততে হবে, নাহলে আমরা যাইতে পারবো না। এবং কি আফগানিস্তানের সাথেও অবশ্যই জিততে হবে। আর ইন্ডিয়ার যে বোলিং, মানে এক কথায় কি বলবো, অসাধারণ। ইন্ডিয়ার যে বুমরা কন, পান্ডিয়া কন, ইন্ডিয়ার জাদেজা, তারপর সিরাজ, এদের বোলিং লাইন দেখলে মানে আমাদের বোলিং কিছুই না, ঠিক আছে? আমাদের ব্যাটিং গুলো তো কিছুই না। তো ওদের থেকেও আমাদের বোলিং লাইন গুলো কিন্তু কম না। ওদের থেকে আমাদের বোলিং লাইন গুলো কিন্তু অনেক ভালো। তো আমরা বোলিং লাইন দিয়ে তো কিছু হবে না, আমাদের তো দরকার হচ্ছে ব্যাটিং। আমরা ব্যাটিং যদি রান না করতে পারি, ম্যাচ না জিতাইতে পারি, তাহলে আমরা তো ওই যে কি বোলিং এর আশা করে লাভ নাই। এটা তো কোনো মতেই সম্ভব না যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতবো। বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে জিতবো, আপনার ৩ রান কোন, ৫ রান কোন, অনেক মানে ম্যাচ আছে যে ৩ রানে ৫ রানে অনেক ম্যাচ হারছে বাংলাদেশ। তো বাংলাদেশ কোন ইয়াতে জিতবো বলেন? জিতে ম্যাচগুলো হাইরে যাইতেছে। তো ওই সুবাদে বলতেছি বাংলাদেশ কোনো মতেই ১০০% গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশ একবারে ১০০% গ্যারান্টি দিয়ে বললাম যে বাংলাদেশ আজকে হারবে। বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন শেষ।